সদর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিরকা নদীতে নাব্য সংকটের কারণে ফুরজাকুশি হাওর, ডাকুয়ার হাওর, আলীমুকুর হাওর সহ ছোট বড় ৭টি হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মাগুরা, হুসেননগর, চাঁদপুর সহ ১০টি গ্রামের কয়েক হাজার কৃষক ৩,০০০ একর জমিতে বোরো ধান আবাদ করতে পারছেন না। কৃষকদের অভিযোগ, বেশ কয়েক বছর যাবৎ এ সমস্যা চলতে থাকলেও কোনো উদ্যোগ গ্রহণ করেনি পানি উন্নয়ন বোর্ড। কয়েকটা হাওর, বিশেষ করে ফুরজাকুশি হাওরটা জলাবদ্ধতা সবসময় থাকে। পানি আটকে গেছে, এখন আমরা ক্ষেত কৃষি করতে পারি না, বড় কষ্টের মাঝে আছি। নদীর তলদেশে কয়েকটি জায়গায় উঁচু হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা নদী খননের মাধ্যমে সমাধান সম্ভব বলে মনে করেন কৃষি বিভাগের কর্মকর্তা। কিছু কিছু জায়গায় নদীর তলদেশ উঁচু হয়ে যাওয়ায় হাওরের পানিটা নামতে সমস্যা হচ্ছে। যদি নদীগুলো সঠিক সময়ে খনন করা হয় তাহলে এই জমিগুলি চাষাবাদের আওতায় আসবে। তবে জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর দাবি, মৎস্যজীবীরা তাদের লাভের জন্য নদীতে বাঁধ দিয়ে পানি আটকে রেখে সমস্যা সৃষ্টি করছে। এক জায়গায় পানি নেমে যাচ্ছে, আরেক জায়গায় পানি নেমে যাচ্ছে না। এটা সম্পূর্ণ লোকাল কনফ্লিক্ট এবং ইন্টারেস্ট এবং মৎস্য এবং কৃষির সাথে এই ডিফারেন্সটা থাকার কারণে যারা মৎস্য চাষ করতেছে তারা সবসময় চায় এই পানিটাকে আটকে রেখে যাতে এখানে মৎস্য চাষ করা যায়, আর কৃষক সবসময় চায় যাতে এই পানিটা বের করে দিয়ে সে আপনার ওই ধান চাষ করতে পারে। ২৫ কিলোমিটার দীর্ঘ সিরকা নদীর বিভিন্ন স্থানে ১০ কিলোমিটার জায়গা পলি ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।